কোয়ার্টাইল ডেভিয়েশন, চতুর্থক ব্যবধান। চতুর্থক ব্যবধান হলো প্রথম এবং তৃতীয় চতুর্থকের ব্যবধানদ্বয়ের গড়। অর্থাৎ আমরা যদি এই উপাত্ত থেকে কোয়ার্টাইল ডেভিয়েশন নির্ণয় করি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি কোয়ার্টাইল ডেভিয়েশন ইকুয়াল টু Q3 মাইনাস Q1/2। অর্থাৎ প্রথম এবং তৃতীয় চতুর্থকের ব্যবধানদ্বয়ের গড়ই হচ্ছে কি কোয়ার্টাইল ডেভিয়েশন। সেই অনুসারে আমরা এখানে যদি Q1টা বের করে নিই, Q1 হচ্ছে n/4। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে n হচ্ছে 12, এখানে ক্রমিক সঙ্গে সিরিয়ালে দেওয়া আছে 12। যদি দেয়া না থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু হিসাব করে নেব কয়টা উপাত্ত রয়েছে, 12টি উপাত্ত। সো এখানে আমরা লিখতে পারি 12/4। তাহলে 12/4 কত? ইকুয়াল টু 3। তাহলে দেখো এখানে তৃতীয়তম পদ, এটা লিখবো অবশ্যই তম পদ আকারে লিখতে হবে আমাদের। সেই ক্ষেত্রে এভাবে লিখে নিলে ভালো হবে, তম পদ। ওকে, তাহলে 3তম পদ, 3তম পদের মান, 3তম পদের মান অর্থাৎ 3তম পদের মান কত? 3তম পদের মান হচ্ছে 6। তাহলে আমরা 3তম পদের মান পেলাম 6। ওকে, Q1 অলরেডি বের করা হয়ে গেছে। এবার আমরা যদি এখানে Q3 বের করি, Q3-র ফর্মুলাটি হচ্ছে 3n/4, 3n/4তম পদের মান। তাহলে আমরা তম পদ বের করে নিই। 3n হচ্ছে, অর্থাৎ এর মান 12, তোমরা জানো 312/4। তাহলে দেখো 9। তাহলে 9তম পদ যদি আমরা বের করি, 9তম পদের মান হচ্ছে, 9তম পদের মান কত? দেখো 13। তাহলে আমরা 9তম পদের মান লিখলাম কত? 13। এই দুইটা কিন্তু মান, তম পদের মান, তোমরা সরাসরি তম পদ আর বসিয়ে দিও না। এখন দেখো এই যে 13 এবং 6 পেলাম, এই 13 এবং 6-এর মানটা আমরা সরাসরি কোয়ার্টাইল ডেভিয়েশনে বসিয়ে দেবো। এই 6 এটির মান এবং 13 এই মানটি আমরা এখানে বসিয়ে দেবো। দেখো তো কত আসে। তাহলে আমরা যদি এখানে বসাই 13 মাইনাস 6/2, তাহলে কত আসে? দেখো 13 মাইনাস 6/2, এখানে ক্যালকুলেশন করলে আমাদের কোয়ার্টাইল ডেভিয়েশনের মানটা আমরা পাবো। অর্থাৎ 13 থেকে 6 গেলে কত? 7/2। তাহলে 7/2 এর মান হচ্ছে 3.5। এটি হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশনের মান। এই ছিল উক্ত উপাত্তের কোয়ার্টাইল ডেভিয়েশন। খুবই সহজ চতুর্থক ব্যবধান। পরবর্তী ক্লাস